নমস্কার, বিকেল ৫টার আকাশ বার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুই। প্রথমেই হেডলাইন্স। উত্তরপ্রদেশের নারী সুরক্ষায় হাজারো অভিযোগ, অথচ বাংলার মেয়েদের নিয়েই বেশি চিন্তিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মেয়েদের স্কুলের সামনে গড়া হবে অ্যান্টি রোমিও স্কোয়াড, বৈদ্যবাটিতে বললেন যোগী। প্রচার শেষ হতে না হতেই বিজেপির টাকা বিলি, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা নিয়ে নেওয়ার জন্য ভোটারদের পরামর্শ, কিন্তু বিজেপিকে একটাও ভোট দেবেন না, বার্তা তৃণমূল নেত্রীর। সমস্ত ব্যবস্থা পাকা হয়ে যাওয়ার পরেও বিভ্রাট, পুলিশের অনুমতি না নেওয়ায় বেহালায় বাতিল মিঠুনের রোড শো। থানার সামনে বিক্ষোভ বিজেপির, মিঠুনকে বাদ দিয়েই রোড শো বিজেপি প্রার্থী। ভোট পরবর্তী হিংসায় নয়া নজির, মথুরাপুরের রানাঘাট গ্রামে বেশ কয়েকটা টিউবওয়েলের জলে মেশানো হলো বিষ। বিষাক্ত জল খেয়ে বেশ কয়েকজন অসুস্থ, কাঠগড়ায় তৃণমূল, অভিযোগ অস্বীকার। দ্রুত টিকা নিয়ে নিন, করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পর দেশবাসীর উদ্দেশ্যে আর্জি মোদী। মহারাষ্ট্রে টিকার আকাল, দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1,26,000। ক্ষমতায় এলে তার নিজের রাজ্যের মতোই বাংলায় তৈরি হবে অ্যান্টি রোমিও স্কোয়াড। হুগলির চাপদানিতে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৈদ্যবাটির সভা থেকে রাম মন্দির নির্মাণ ও কাশ্মীরে 370 ধারা বিলোপ প্রসঙ্গ তুলে যোগীর হুঙ্কার, আমরা যা বলি তাই করি। गुंडागर्दी समाप्त होगी, भ्रष्टाचार समाप्त होगा, कानून का राज होगा। মন্ত্রোচ্চারণের মতোই এ রাজ্যে প্রচারে এসে বিজেপির হেভিওয়েট নেতামন্ত্রীরা ডাক দিচ্ছেন সোনার বাংলা গড়ার। তবে এবার আরও এক কদম এগিয়ে বৈদ্যবাটি সভা থেকে রাজ্যে মা বোনেদের সম্মান রক্ষার্থে মেয়েদের স্কুলের সামনে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরির কথা ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। আজ হুগলির চাপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং এর সমর্থনে প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, কেজি থেকে পিজি পর্যন্ত বাংলার মেয়েদের পড়াশোনা বিনামূল্যে হবে। बेटियों की यूजी से लेके पीजी तक की, केजी से लेके पीजी तक की पूरी शिक्षा मुफ्त में होगी। पब्लिक ट्रांसपोर्ट उनके लिए फ्री में होगा और बहन बेटियों की स्कूल के इर्द गिर्द मंडराने वाले जो गुंडे हैं, इनके लिए एंटी रोमियो स्क्वाड वहां पर कार्य करके इनसे कार्य। যোগীর দাবি, বিজেপি যা বলে তাই করে। এ প্রসঙ্গে মোদীর প্রশংসায় তিনি তুলে ধরেন রাম মন্দির নির্মাণ, কাশ্মীরে 370 ধারা বিলোপের কথা। তবে হাতরাস উন্নাও থেকে শুরু করে প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসা উত্তরপ্রদেশের প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তা যোগী আদিত্যনাথের অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরির ঘোষণাকে হুঙ্কার হিসেবেই দেখছে বিরোধীরা। তাদের দাবি, এই বিজেপি ক্ষমতা এলে এ রাজ্যেও ঘটবে লাভ জিহাদের মতো ঘটনা। তবে বিজেপির দাবি একটাই, ক্ষমতা এলে 5 বছরে গড়বে সোনার বাংলা। আকাশ বার্তা। পুলিশের অনুমতি না মেলায় বেহালায় বাতিল হয়ে গেল মিঠুন চক্রবর্তীর রোড শো। দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা হয়। পরে অবশ্য অনুমতি ছাড়াই বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী রোড শো করেন। বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী শ্রাবন্তীর সমর্থনে আজ বিশাল রোড শো হওয়ার কথা ছিল। হাজির থাকার কথা ছিল মিঠুন চক্রবর্তী। এতটা গুরুত্বপূর্ণ মিছিল, অথচ আগাম পুলিশের অনুমতি নেওয়া হয়নি। এখন প্রশাসনিক অনুমোদনের বিষয়টা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। কাজেই আগাম অনুমতির আবেদন না থাকায় সমস্যা তৈরি হয়। যদিও মিছিলের অনুমতি মেলেনি শোনা মাত্র ক্ষেপে ওঠেন বিজেপি অনুগামীরা। থানা ঘেরাও করেন তারা, রাস্তা আটকে চলতে থাকে বিক্ষোভ অবস্থান। মিঠুনদা আসার কথা ছিল, কি কারণে আমাদেরকে আটকেছে সেটাই আমার প্রশ্ন। বলাই বাহুল্য যে কারা এটা করছে, এত ভয়। আজকে ভয় পাওয়ার জন্যই তো এইসব আটকাচ্ছে। আমার এখানে শুভেন্দুদার আসার কথা ছিল, রাজীবদার আসার কথা ছিল, কোনো কিছুতে পারমিশন দেওয়া হচ্ছে না কেন? খবর পেয়ে মিঠুন আর বেহালায় আসেননি, চলে যান বাবুল সুপ্রিয়র সঙ্গে টালিগঞ্জের প্রচারে। এদিকে অনুমতি ছাড়াই শ্রাবন্তী ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে পথে নামেন প্রচারে। কমিশন অবশ্যভাবে অনুমোদন ছাড়া প্রচারে বিধি ভাঙা হলো কিনা তা নিয়ে মন্তব্য করেনি। আকাশ বার্তা। ভোটারদের প্রভাবিত করতে বিজেপি টাকা ছড়াচ্ছে বলে অভিযোগ মমতার। ভোটারদের উদ্দেশ্যে তার বক্তব্য, টাকা দিলে নিয়ে নেবেন, কিন্তু বিজেপিকে একটাও ভোট দেবেন না। বিভিন্ন দফার প্রচার শেষ হতেই বিজেপি ভোটারদের টাকার টোপ দিচ্ছে। কলকাতার সভা থেকে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরামর্শ, টাকা নিয়ে নিন, কিন্তু বিজেপিকে একটাও ভোট দেবেন না। 900 টাকা গ্যাসের দাম করেছে সব আপনার পকেট কেটে। কেরোসিন পাওয়া যাচ্ছে না, সব আপনার পকেট কেটেছে। পিএম কেয়ারের নামে লক্ষ লক্ষ কোটি টাকা তুলেছে। রেল বিক্রি, কোল বিক্রি, সব লক্ষ লক্ষ কোটি টাকা, রাফেল থেকে শুরু করে। এই টাকাগুলোর মধ্যে 500 টাকা ভিক্ষে দিচ্ছে, 5000 টাকা ভিক্ষে দিচ্ছে। ওই টাকাটা ভিক্ষে মনে করবেন না, ওই টাকাটা নিয়ে পকেটে রেখে দিন। কি করবেন আপনার ব্যাপার, কিন্তু ভোটের বাক্সে ওদের বদলে দিন। ভোটের বাক্সে বিজেপিকে একটি ভোটও দেবেন না।
মমতা বলেন, রাজ্যের উন্নয়নে তৃণমূলই মানুষের হাতিয়ার। আকাশ বার্তা। জাঙ্গিপাড়ার ৮৮ নম্বর বুথে ফের নির্বাচনের সুপারিশ করলেন কমিশনের পর্যবেক্ষক। এই বুথে ছাপ্পা ভোটের অভিযোগ রয়েছিল, অভিযোগ দায়ের করেছিল বিজেপি। তারপরেই পর্যবেক্ষক রিপোর্ট নিয়ে আজ সুপারিশ করেন কমিশনে। ভোট পরবর্তী হিংসার নতুন নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনার মথুরাঘাটের রানাঘাট গ্রাম। সেখানকার ছটা নলকূপে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অসুস্থ হয়ে বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে। তবে কি নির্দেশ মতো ভোট না দেওয়ায় রোষের মুখে পড়তে হলো সেখানকার বাসিন্দাদের? উঠছে প্রশ্ন। টিউবওয়েলের জলে বিষ, ভোট পরবর্তী হিংসার নতুন চেহারা দেখল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এলাকার রানাঘাট গ্রাম। দেখুন, এই সেই বিষের খালি বোতল যা নাকি টিউবওয়েলে উপুর করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েকজন অসুস্থ, যাদের মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আশেপাশে একটা কল রয়েছে, তারা সেই সব কলে দেয়নি, আমাদের কলটাই দিয়েছে এবং অন্যান্য এলাকায় আর ২-১টা কল দিয়েছে। এখন সকালে পানি নিতে এসেছি, বিষ পানি উঠেছে, সেই পানি খেয়ে আমার এটা যা হাসপাতালে ভর্তি আছে, সেই পানিটা আমাদের আছে, বিষ গন্ধ বেরোচ্ছে। মথুরাপুরের রানাঘাটে কম করে ৬টা টিউবওয়েলে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কেন? নির্দেশ মতো ভোট না দেওয়ায় পুকুর কিংবা টিউবওয়েলের জলে সিপিআইএম একটা সময় বিষ মেশাতো বলে প্রায়শই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার তৃণমূলের বিরুদ্ধেই বিষ মেশানোর অভিযোগ করেছে সংযুক্ত মোর্চা, অস্বীকার করেছে জোড়াফুল শিবির। যারা এই কাজটা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই, যারা এই কাজটা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই। ভোটের পরেও চাপানুতোর তুঙ্গে, আর যাদের ভোটে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে সমস্ত রাজনৈতিক দল, সেই গরিব গুরব অসহায় মানুষগুলোকে নিষেদিন তাড়া করছে বিষ আতঙ্ক। আকাশ বার্তা। ভোটের মাঝেই তৃণমূলে ভাঙন এবার ইটাহারে। টিকিট না পেয়ে দল ছাড়লেন সেখানকার বিদায়ী বিধায়ক অমল আচার্য। তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। আজ তিনি যোগ দেন বিজেপিতে। আগামী ২২ এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফার ভোট। উত্তর দিনাজপুরের ইটাহারে ভোট রয়েছে ওই দিন। এবারে টিকিট পাননি ইটাহারের বিদায়ী বিধায়ক অমল আচার্য। তিনি জেলা তৃণমূলের চেয়ারম্যানও বটে। টিকিট না পাওয়ায় ক্ষোভ ছিল, সেই ক্ষোভেই দল ছাড়লেন দুবারের বিধায়ক। রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত ধরে বিজেপির পতাকা নিলেন তিনি। ২০১১ এবং ২০১৬-তে বিধায়ক হয়েছেন এই অমল আচার্য। কিন্তু এবছর এই শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়ককে টিকিট দেননি দলনেত্রী। এই কেন্দ্রে এবার টিকিট পেয়েছেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোশাররফ হোসেন। আর তাতেই আগুনে ঘি পড়ে। ক্ষোভ এতটাই যে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর এই দল বদল। যে জোড়া ফুলের চাষ শুধু ইটাহারে নয়, এই গোটা জেলায় আমি করেছিলাম এবং তৃণমূল কংগ্রেসকে জেলার সব থেকে বৃহত্তম দলে পর্যায়ে করেছিলাম। যে বেইমানি, যে গাদ্দারি, যে অবিচার আমার প্রতি করা হয়েছে, এই পার্টিকে আমি এই জেলা থেকে নিশ্চিহ্ন করে দেব, এটা আপনাদের শপথ দিয়ে বলছিলাম। তবে এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগারওয়াল। তার দাবি, এই দলবদলে ভোট বাক্সে বিশেষ প্রভাব পড়বে না। আকাশ বার্তা। শীতলকুচিতে দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতভর গোটা এলাকায় তল্লাশি চালানো হয়। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কোচবিহারের শীতলকুচিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ। হামলার ঘটনার পর শীতলকুচি বিধানসভার বিভিন্ন এলাকায় গোটা রাত তল্লাশি চালায় পুলিশ। হামলার ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পদ্ম শিবিরের দাবি, শুধু ওই ১৬ জনই নয়, ঘটনার সঙ্গে জড়িত আরও অনেকে, তাদেরও গ্রেফতারির দাবি তোলা হয়েছে। কোচবিহার জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। দিলীপের গাড়ি ছাড়াও কনভয় থাকা অন্য গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গতকাল শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা ছিল বিজেপি রাজ্য সভাপতির। বিজেপির অভিযোগ, সভা শেষ হওয়ার পর মাঠ ঘিরে ফেলে তৃণমূল কর্মীরা, শুরু হয় বোমাবাজি। আজ দিলীপ অভিযোগ করেন, ভয় দেখিয়ে হিংসা করে জেতার চেষ্টা চালাচ্ছে তৃণমূল, কিন্তু বুথে বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। কিন্তু গতকালের পর আজও গোটা এলাকা থমথমে। আকাশ বার্তা। বেহালার ১২৭ নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতা সিপিআইএম এর নিহার ভক্ত এবার বেহালা পশ্চিমের প্রার্থী। প্রতিপক্ষ হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়কে ১ ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন তিনি। অন্যদিকে বিজেপি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও গুরুত্ব দিতে নারাজ তিনি। ১২৭ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তিনি, এলাকায় পরিচিত কাজের মানুষ হিসেবে। সেই সিপিআইএম কাউন্সিলর নিহার ভক্তই এবার বেহালা পশ্চিমের সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থী। মোর্চা প্রার্থীর দাবি, বেহালা পশ্চিমের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, তার অবিলম্বে উন্নয়ন দরকার।
গোটা বেহালায় ঘুরে যেটা আমি বুঝেছি, বহু মানুষের এখনো পর্যন্ত তারা 6 মাস 7 মাস জলের তলায় থাকে, মানে বর্ষার জলে জমা। তার মূল কারণ হচ্ছে বেশ কিছু ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ হয়ে গেলেও যে 3টে মূল খাল দিয়ে জল যায় গত 10 বছরে, সেই খালে তারা টাচই করেনি। মণিখাল, সুতিখাল, বেগরখাল। প্রথম এসে ওই 3টে খাল আমাকে সংস্কার করতে হবে। আর যে ওয়ার্ডগুলোতে এখনও পর্যন্ত আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ বাকি আছে সেগুলোকে নতুন করে পুনর্নির্মাণ করা। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় একটা সময় শিল্পমন্ত্রী ছিলেন। নিহার ভক্তের দাবি, সেই সময় থেকে ভেঙে পড়েছে রাজ্যের শিল্প ব্যবস্থা। তারপরে বেকারের চাকরি আছে, যিনি এখানকার 20 বছরের বিধায়ক ছিল, শিল্পমন্ত্রী ছিল, গোটা বাংলা শিল্পকে শ্মশান করেছে। বহু বেকার ছেলে চাকরি পায়নি। এই অঞ্চল ঘুরে দেখুন আপনি, বহু ভালো ছেলেরা চলে গিয়েছে, অঞ্চলটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। তার জন্য আগে শিল্পর কথা বলবো, তারপরে বেকার ছেলেদের চাকরির কথা বলবো। নিহার ভক্তের প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট নেতা, রাজ্যের প্রথম সারির মন্ত্রী, কিন্তু প্রতিপক্ষ নয়। সিপিএম প্রার্থীর কাছে হেভিওয়েট বেহালার মানুষের না পাওয়ার যন্ত্রণা। 20 বছর ওর থেকে হেভিওয়েট হচ্ছে, 20 বছর বেহালার মানুষ না পাওয়ার যন্ত্রণাটা হেভিওয়েট। সুতরাং আমি হেভিওয়েট মনে করি তাদেরকেই, যে মানুষটা সন্তানটাকে চাকরি দিতে পারেনি, তার বাবাটা রিক্সা চালায়, সে শিক্ষিত বেকার হয়ে পড়ে আছে, তার মাথার ঘামটা আরও বেশি হেভিওয়েট। সুতরাং কে 20 বছর রইল, কে কি হলো, এটা আমার কাছে হেভিওয়েট নয়। এই কেন্দ্রে বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী। নিহার ভক্তের মতে, গ্ল্যামার দিয়ে উন্নয়ন হয় না, তা অতীতে বাংলার মানুষ প্রমাণ পেয়েছে। বিজেপির উত্থান বলতে এবছর সেরকম কোনো উত্থান আমরা দেখতে পারিনি। লোকসভা একটা ফ্যাক্টর কাজ করছিল, বিধানসভায় সেই ফ্যাক্টরটা কাজ করেনি। আর সেকেন্ড থিং হচ্ছে, দুটো বেহালার কথা বলছি, যে গ্ল্যামার দিয়ে শুধু নির্বাচন হয় না, মানুষের, পশ্চিমবাংলা মানুষের অভিজ্ঞতা আছে। মিমি চক্রবর্তীকে দেখেছে, নুসরাতকে দেখেছে, তার আগে সন্ধ্যা রায়কে দেখেছে, মুনমুন সেনকে দেখেছে। জনপ্রতিনিধি মানে কিন্তু গ্ল্যামার নয়, জনপ্রতিনিধি মানে ঘাম ঝরিয়ে মানুষের দরজায় পৌঁছানোটাই জনপ্রতিনিধিদের কাজ। মানুষ সেই কাজ তাদের থেকে পায়। গত 20 বছর এই কেন্দ্রের বিধায়ক তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়। একটা সময় এই কেন্দ্রকে বলা হতো বাম দুর্গ, যেখানে ফাটল ধরে 2001-এ পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে। এবার ফের বাম দুর্গ পুনরুদ্ধারে বদ্ধপরিকর সংযুক্ত মোর্চা প্রার্থী নিহার ভক্ত। ক্যামেরায় নবকুমার দের সঙ্গে অনুভব সেনগুপ্ত, আকাশ বার্তা। দ্রুত টিকা নিন, সংক্রমণের ঢেউ যখন আছড়ে পড়ছে সে সময় দেশবাসীর কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি নিলেন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। হাফহাতা গেরুয়া পাঞ্জাবি, মুখে মাস্ক, 37 দিনের ব্যবধানে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি এইমসে আজ তাকে দেওয়া হয়েছে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। এরপরই দেশবাসীকে দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন মোদী। টুইটে তিনি লিখেছেন, করোনা ভাইরাসকে হারানোর অন্যতম প্রধান উপায় হলো টিকা। আপনি যদি টিকা নেওয়ার যোগ্য হন তবে আর দেরি করবেন না। দিল্লি এইমসে কর্মরত যে নার্স আজ প্রধানমন্ত্রীকে টিকা দিলেন, তিনি পাঞ্জাবের মেয়ে, নাম নিশা শর্মা। টিকা নেওয়ার পর যিনি নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি নিতে ভোলেননি। और फिर उनसे थोड़ी सी बातचीत भी हुई, उन्होंने पूछा कि हम कहाँ से हैं, और फिर एक फोटोग्राफ ली एंड इट वाज रियली वेरी मेमोरेबल मोमेंट फॉर मी। 37 দিনের ব্যবধানে 2 টিকা এবং 2 আলাদা চিত্র। 1 মার্চ মাস্ক ছাড়াই প্রথম ডোজ নিতে এসে বিতর্কের মুখে পড়তে হয়েছিল। সেদিনের ভুল কিন্তু আজ করলেন না মোদী। 5 রাজ্যে ভোট চলছে, এ সময় বিতর্ক আর কেই বা চায়। আকাশ বার্তা। প্রধানমন্ত্রী দ্রুত টিকা নেওয়ার আর্জি জানাচ্ছেন ঠিকই, কিন্তু সংক্রমণ যেখানে সবচেয়ে বেশি সেই মহারাষ্ট্রে দেখা দিয়েছে টিকার হাহাকার। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ 1,26,000 ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি জটিল হচ্ছে আমাদের রাজ্যেও। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। দেশে দৈনিক করোনা সংক্রমণের প্রায় অর্ধেক মহারাষ্ট্রে, অথচ সেখানেই কিনা ভ্যাকসিনের তীব্র আকাল। পুনেতে 100টিরও বেশি টিকাকরণ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। নতুন যোগান না এলে 2-3 দিনের মধ্যে বাণিজ্য রাজধানী মুম্বাইয়েও টিকাকরণ বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন সেখানকার মেয়র কিশোরী পেডনেকার। कभी तो है, 2-3 दिन में सेकंड राउंड वाले को भी देना मुश्किल हो जाएगा। কেন্দ্র রাজ্য সংঘাতের নতুন কারণ হয়ে উঠেছে করোনা ভ্যাকসিন। মহারাষ্ট্রের উদ্ধব প্রশাসনের অভিযোগ, যথেষ্ট সংখ্যায় টিকা দিচ্ছে না কেন্দ্র। পাল্টা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের দাবি, দেশের টিকার অভাব নেই, সময়ে না জানানোয় সমস্যা তৈরি হচ্ছে। এর মধ্যেই সংক্রমণের গ্রাফ আরও উপরে উঠল। দেশে দৈনিক সংক্রমণ 1,26,700 ছাড়িয়েছে।
মৃত্যু 685 জনের। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই শেষ 24 ঘন্টায় আক্রান্ত ছুঁই 60,000, মৃত 322। পশ্চিমবঙ্গেও জল বইছে বিপদ সীমার খুব কাছ দিয়ে, আক্রান্ত 2390। শেষ 24 ঘন্টায় মারা গেছেন 8 জন। গোটা বিশ্বের করোনা বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ভারতের স্থান তৃতীয়। আমেরিকা এবং ব্রাজিলের ঠিক পরেই করোনা ছোঁয়াচ এড়াতে ভারতীয় পর্যটকদের দেশে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে নিউজিল্যান্ড প্রশাসন। আকাশ বার্তা। দেশের ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ভোট প্রচারে রয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই এই বৈঠকে তিনি থাকেননি। ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মুখ্য সচিব। কোভিড পরিস্থিতি নিয়ে সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যে আজও প্রচার এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উত্তরবঙ্গে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন তিনি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার আসনে বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে আজ রোড শো করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শহরের চৌপথি থেকে বর্ণাঢ্য মিছিল করে কোর্ট মোড়ে দলের পার্টি অফিস পর্যন্ত যায় মিছিল। যাত্রাপথ সাজানো হলো পোস্টার আর গেরুয়া বেলুনে। পথের দুদিকে ছিল মানুষের নজর কাড়া ভিড়। আলিপুরদুয়ারের পর রোড শো করেন দিনহাটা ও মেকলিগঞ্জের হলদিবাড়িতে। সোমবারও রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা। শ্রীরামপুর ও চুচুড়ার সভা বাতিল হয়েছিল। কলকাতায় রোড শো করার পর জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে যান। সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে এ রাজ্যের বিধানসভা নির্বাচনে ময়দানে নেমেছে বিজেপি। বারবার রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটে নিয়ে সুর চড়াচ্ছেন সবাই। স্বপ্ন দেখাচ্ছেন দুর্নীতিমুক্ত বাংলা গড়ার। সেই লক্ষ্যে আজও ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে এলেন জেপি নাড্ডা। আকাশ বার্তা। একটা বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।